হ্যালো মিষ্টি বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সিয়াখালার বনমালীপুরে। আর কোন মন্দিরে এসেছি চলো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা নিজেরাই দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরে। আর এই মন্দিরটার ঠিক ঠিকানা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। তো চলো যাই, জানি না এখানে ফোন অ্যালাউ করবে কিনা, তবু চলো যাওয়া যাক। তো চলে এসছি মন্দিরের প্রবেশদ্বারে। তো চলো এরপর মন্দিরে ঢুকবো, আর ভিতরটা কেমন সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেটা দেখতে থাকো। মন্দিরটা অনেকটা বড় এলাকা জুড়ে আর কি, বেশ দেখতে বেশ ভালোই লাগছে। মন্দিরটা খুবই পরিষ্কার আর কি, বেশ ভালো লাগছে, এখানে বসে গল্প করা যাবে। আর চলে এসছি মেন যে মন্দিরটা তার ভিতরটাতে। তো চলো প্রবেশ করা যাক। ওয়াও, জাস্ট দারুণ বলতে পারো এক কথায়। সবটাই মার্বেল আর কি, পাথরের। তো চলো ফাইনালি চলে এসেছি মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে কি কি রয়েছে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকতে না ঢুকতেই প্রথমে দেখা হয়ে গেল গোমাতার সঙ্গে। তো চলো, যে দেখো গোমাতা। তো প্রথমে গোমাতাকে প্রণাম করে এরপর যাব মেন যে ঠাকুরটা রয়েছে সেখানে। তো চলো যাওয়া যাক। আর পুরো এরিয়াটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তবে এখানে শুনেছি নাকি প্রতি বৃহস্পতিবারে ভোজন দেয়, তো খুবই ভালো, যেটা আমার পুরোপুরি আমি শিওর না। তো শুনলাম। আর এখানে একটা বড় ঘন্টা রয়েছে যেটা বাঁধা রয়েছে। আর এখানে একটা কচ্ছপ রয়েছে, এখানে পুজো করা হয়েছে আর কি, এটাও পুরো পাথরের। দেখতে খুবই ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এখানে সবাই বসে রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। যারা দূর থেকে আসছে তারা এখানে বসে বেশ ভালো করে বসে আরাম নিতে পারবে। বেশ ঠান্ডা আর কি ওয়েদারটা, যদিও এখন বিকাল। এখানে গান বাজনা হয়, সবকিছুই রয়েছে। তো এই যে সেই হচ্ছে ঠাকুর। তো চলো, এই হচ্ছে আমাদের ব্রহ্মধামের যে ঠাকুর আর কি। কত মিষ্টি লাগছে দেখো ঠাকুরকে দেখতে। তো পুরো মন্দিরটা তো ভিতরটা ঘোরা হয়ে গেছে, আর এরিয়াটা সত্যি খুব সুন্দর। তো চলো এরপর বাইরেটাই যাব, যে বাইরে কিরকম কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাইরেটাই যাওয়া যাক। বাইরেটাও খুবই সুন্দর, একটা ফাঁকা জায়গা এখানটা, বেশ অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা করেছে, দেখে সত্যি খুব ভালো লাগছে। আর ব্যাক সাইড থেকে মন্দিরের দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগে, তোমরা শুধু একবার দেখো। আমরা তো মন্দিরের ভিতরে দর্শন করে চলে এসেছি ঘুরে। তো এখন আমরা রয়েছি বাইরে, একটু বসে গল্প করছি। আর বাইরের থেকেও দেখতে মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে, তোমরা জাস্ট দেখো একবার। খুবই সুন্দর লাগছে, জাস্ট খুব সুন্দর। তোমরা একবার হলেও তোমরা একবার হলেও এখানে আসো। আমার আশা করি, আমার যেটা দেখে মনে হলো তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দির
মন্দির থেকে ঘুরলাম, খুবই ভালো লাগলো আর খুবই সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, বসে বেশ ভালো আড্ডা দেওয়া যাবে আর মন্দিরটাও ছিল দারুণ। তো চলো এবারে বাইরে যাওয়া যাক, এরপর আমি যাব হরিপাল হাটে। তো চলো যাওয়া যাক। তোমাদের যদি ভালো লেগে থাকে এই মন্দিরটা তাহলে অবশ্যই একবার হলেও এসো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম।